আচ্ছা, তো আমাদের টাইটেলটা ছিল, আগে দেখেন আমার টাইটেলটা ছিল এইটা, আই উইল ডিজাইন অ্যান আউটস্ট্যান্ডিং লোগো। এটা হচ্ছে টাইটেল। ট্যাগ আছে কি, ডিজাইন লোগো, আউটস্ট্যান্ডিং, প্রফেশনাল, কাস্টম লোগো। এই চারটা হচ্ছে ট্যাগ আমি ইউজ করছি। একটা ট্যাগ ইউজ করা যায় তো, কিন্তু ইউজ আসলে করি নাই। আমার কাছে মনে হলো যে চারটা ট্যাগ দেওয়াটাই বেটার হবে। এখন আমরা আসি ডেসক্রিপশনে। আর এখানে যেগুলো ট্যাগ আছে এগুলো হচ্ছে মানে এই গিগের হচ্ছে লোগো ট্যাগ গুলা, মিনিমালিস্ট, মডার্ন, আউটস্ট্যান্ডিং, আইকন, গ্রাফিক ডিজাইন, লোগো। এখানে আর কি 25টার মতো ট্যাগ আছে মেবি। তো আমরা ডেসক্রিপশন যেটা বুঝতেছি, আমরা ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশন কি দেখেন, লেটস ক্রিয়েট ইউর আউটস্ট্যান্ডিং লোগো। তো এখানে আমরা কি কাজটা করছি যে ক্রিয়েট ইউর আউটস্ট্যান্ডিং লোগো। আউটস্ট্যান্ডিং লোগো এটা হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড। এই মূল কিওয়ার্ডটা আমরা ফার্স্টে আমরা এখানে দিয়ে দিছি। তারপরে এখানে দিছি ইফ ইউ আর লুকিং ফর এ প্রফেশনাল ইউনিক লোগো। তাহলে দেখেন এখানে ট্যাগে কি আছে, প্রফেশনাল। আমি এখানে রাখছি প্রফেশনাল ইউনিক লোগো ফর ইউর নিউ বিজনেস ওয়েবসাইট আর ওয়ান্ট টু আপডেট ইউর ডিজাইন, উই আর এট ইউর সার্ভিস। তারপর হচ্ছে উই ডেভেলপ এ কাস্টম বিজনেস লোগো। আমাদের এখানে কি ছিল, কাস্টম কথাটা ছিল কাস্টম বিজনেস লোগো। তো আমরা এখানে দিচ্ছি যে উই উইল ডেভেলপ কাস্টম বিজনেস লোগো দ্যাট উইল পারফেক্টলি আইডেন্টিফাই ইউর কোম্পানি। এখানে আরেকটা ট্রিক্স আছে যে ক্রিয়েটিং কোয়ালিটি ডিজাইন এন্ড ক্লায়েন্ট সার্ভিস ইজ আ প্রাইম কনসেপ্ট। তো তাকে বাইরেকে বুঝাই দিছি, মানে আটকায় রাখছি দিকটাতে যে ক্রিয়েটিং কোয়ালিটি ডিজাইন এন্ড ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ আ প্রাইম কনসেপ্ট। আমাদের মূল টার্গেটটা হচ্ছে ভালো ডিজাইন করা, ক্রিয়েটিভ ডিজাইন করা, এবং হচ্ছে বায়ারের হচ্ছে মন রক্ষা করা। ঠিক আছে, হোয়াট ইউ উইল গেট, মানে তারা কি পাবে। তো এখানে একটা দিছি ইউএসএ বেস্ট ডিজাইনার। এখানে এটা একটু দেওয়ার কারণটা হচ্ছে যে সবাই আর কি মানে ট্রাস্ট করে আর কি, যে প্রফেশনালিজম যদি থাকে, তারা ইউরোপিয়ান কান্ট্রির লোকজনকে যদি কোনো ডিজাইনার থাকে তারা প্রিফার করে বেশি, কারণ তারা মনে করে যে তারা বেশি প্রফেশনালিজম। আমরা একটু তাদের থেকে পিছিয়ে আছি আমাদের সঙ্গত কারণে, যার কারণে এই কথাটা উল্লেখ করছি। এটা খুব একটা যে দরকার আছে সেটাও না। তারপরে এখানে যেটা আছে দেখেন, ইউনিক আউটস্ট্যান্ডিং লোগো কনসেপ্ট। এই আউটস্ট্যান্ডিং লোগো এখানে একবার ছিল, এখানে আরেকটা বার সেকেন্ড বার লাগিয়ে দিছি, ইউনিক আউটস্ট্যান্ডিং লোগো কনসেপ্ট। তারপরে এখানে কি আছে, প্রফেশনাল এন্ড অরিজিনাল ডিজাইন। প্রফেশনাল প্রফেশনাল এন্ড অরিজিনাল ডিজাইন। তারপরে কি ফুললি এডিটেবল ফাইলস এন্ড 100% কপিরাইট ইস্যু। আনলিমিটেড রিভিশন, এই কথাটা সবাই রাখবেন, আনলিমিটেড রিভিশন এটা বায়াররা খুব পছন্দ করে। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড, 100% মানি ব্যাক গ্যারান্টেড, এটাও খুব পছন্দ করে। 24/7 কাস্টমার সাপোর্ট, এটা খুব পছন্দ করে। এই তিনটা কথাটাই তারা পছন্দ করে। চারটা কথা, আনলিমিটেড রিভিশন, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, 100% মানি ব্যাক গ্যারান্টিজ, আর 24/7 কাস্টমার সাপোর্ট। তো এখানে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি 100% দিতে পারেন। তো প্রথমে 100% রাখার কথাটা হলো 100% কথাটা সবাই আমরা পছন্দ করি। তো এখানে দেখেন, তারপর মাই এক্সপার্টিস। তো মাই এক্সপার্টিস দেওয়ার কোনো দরকার নাই। এটা দেওয়ার কারণটা একটাই, এখানে হচ্ছে কিওয়ার্ড গুলা ধরে রাখা। তো আমরা এখানে কিওয়ার্ড গুলো কি কি ইনকর্পোরেট করছি, মিনিমালিস্ট করছি, প্রফেশনাল। প্রফেশনাল কথা কিন্তু আমার তিনবার উল্লেখ করা হয়েছে, মডার্ন, আউটস্ট্যান্ডিং লোগো। তো দেখেন এখানে আউটস্ট্যান্ডিং লোগো আমাদের মূল কিওয়ার্ডটা হচ্ছে আউটস্ট্যান্ডিং লোগো, এটা একবার এখানে আছে। তারপরে আউটস্ট্যান্ডিং লোগো সেকেন্ডটা এবং থার্ডটা। তো তিনটা কি মোটামুটি নির্দিষ্ট ডিস্টেন্স অনুযায়ী আছে কিন্তু। মানে প্রফেশনাল, মডার্ন, আউটস্ট্যান্ডিং লোগো, ইউনিক। ইউনিক কথাটা নাই, কাস্টম আছে। দেখেন ট্যাগের যতগুলা কথা আমার সব কিন্তু এই ডেসক্রিপশনের মধ্যে খুব ভালোভাবে আছে, কাস্টম, বিজনেস, ডিজাইন, ভিনটেজ। তো নিড মোর ডিটেইলস অ্যাবাউট আওয়ার সার্ভিস, ফিল ফ্রি টু সেন্ড মি অ্যাজ মেসেজ। তো এখানে আরেকটা কথা উল্লেখ করে দিচ্ছি, যদি আরো বেশি ডিটেইলস লাগে তাহলে আমাকে মেসেজ করো, থ্যাংক ইউ। তো আমার এখানে যে ডেসক্রিপশনটা আছে, তো এই ডেসক্রিপশনটা হচ্ছে 800 কিওয়ার্ডের মধ্যে, 793 মেবি, 793 কি 795। তো ফাইবার নিয়মটা হচ্ছে 1200 কিওয়ার্ডের মধ্যে আপনি সর্বোচ্চ কিওয়ার্ড মানে ওয়ার্ড ইউজ করতে পারবেন। এখানে কিওয়ার্ড না, সরি ওয়ার্ড, 700টা 1200টা ওয়ার্ড ইউজ করতে পারবেন একটা ডেসক্রিপশনে। তো আমি রাখছি 795। এটা যথেষ্ট কারণ আছে, আমরা 1200 কিওয়ার্ড বা 1000 কিওয়ার্ডের মধ্যে রাখলে রাখতে পারতাম, কিন্তু 800 কিওয়ার্ডের ডেসক্রিপশন সবচাইতে বেশি ভালো র্যাঙ্ক করে। 800 কিওয়ার্ড মানে 800 ওয়ার্ডের মধ্যে ডেসক্রিপশন, যদি আপনার ডেসক্রিপশনটা 800 ওয়ার্ডের মধ্যে হয় তাহলে সেটা খুব ভালোভাবে র্যাঙ্ক করবে। আর ডেসক্রিপশন র্যাঙ্ক করাতে হলে আপনার যে ট্যাগ আছে, যে ট্যাগটা আপনি
চুজ করছেন আপনার গিগের জন্য, সেই ট্যাগটা আপনার এই ডেসক্রিপশনের মধ্যে খুব ভালোভাবে উল্লেখ করা লাগবে। একের অধিকবার থাকা লাগবে ট্যাগগুলা। যেমন ডিজাইন লোগো, আমি এখানে ডিজাইন লোগোটা ইউজ করছি কেন? আই উইল ডিজাইন অ্যান আউটস্ট্যান্ডিং লোগো। তো আমাদের ডিজাইন কথাটা আগে, লোগো কথাটা পরে। এরপরে ডিজাইনটা নাই। সেজন্য আমি ট্যাগে দিয়েছি ডিজাইন লোগো। আমি একটু বের হয়েছি, মানে সবাই যেভাবে তার থেকে একটু আলাদাভাবে বের হয়ে গেছি। তারপর আউটস্ট্যান্ডিং, এটা আমাদের মূল কিওয়ার্ড, এটা আমাকে উল্লেখ করাই লাগবে অবশ্যই। টাইটেলে এটা আমাদের মেইন কিওয়ার্ড, এটা ট্যাগে উল্লেখ করছি। প্রফেশনাল ট্যাগটা ইউজ করার একটা কারণ হচ্ছে প্রফেশনাল কথাটা সবাই পছন্দ করে। আর প্রফেশনাল কিওয়ার্ডটা ভালো র‍্যাঙ্কিং এর কিওয়ার্ড একটা প্রফেশনাল। কাস্টম লোগোটাও খুব কাস্টম বা এখানে ইউনিক দুটাই ইউজ করা যেত। কাস্টম, ইউনিক বা মিনিমালিস্ট। তো আমি এখানে প্রেফার করলাম কাস্টমটা, কারণ ইউনিক, মিনিমালিস্ট এটা খুব বেশি ইউজ হয়। তো আমাদেরকে সব বেশি যে এগুলা কিওয়ার্ড, হাই র‍্যাঙ্কের কিওয়ার্ড যদি সব ইউজ করি, তাহলে আমরা হচ্ছে র‍্যাঙ্ক করাতে পারবো না আমাদের গিগ। মানে সবার ভিড়ের মধ্যে পড়ে যাবে। এখন তো ফাইবারে যথেষ্ট কম্পিটিশন বেশি। তো সেইজন্য আমরা এখানে ভালো কিওয়ার্ডও রাখছি, খারাপ কিওয়ার্ডও রাখছি। যেমন আউটস্ট্যান্ডিং, এই কিওয়ার্ডটা অতটা খুব একটা ভালো মানের কিওয়ার্ড না। তারপরেও রাখছি। প্রফেশনাল, হাই কিওয়ার্ড, এটা রাখছি। কাস্টম লোগো, এটাও যথেষ্ট হাই কিওয়ার্ড। আর ডিজাইন লোগো, লোগো ডিজাইন কিওয়ার্ডটা হাই, ডিজাইন লোগো কিওয়ার্ডটা একটু লো কিওয়ার্ড। তো আমার এখানে দুইটা হচ্ছে হাই কিওয়ার্ড ইউজ করা হয়েছে, প্রফেশনাল এবং কাস্টম লোগো। দুটো হচ্ছে লো কিওয়ার্ড ইউজ করছি। তো এভারেজ ইউজ করা পড়ছে। তো আমার যে টাইটেলটা কি আউটস্ট্যান্ডিং লোগো, এই টাইটেলটা দেখেন আমার এই ডেসক্রিপশনে 3 বার আছে। 3 বার আছে। 3 বার। আর হচ্ছে এখানে যে ডিজাইন লোগো, আউটস্ট্যান্ডিং, প্রফেশনাল, কাস্টম লোগো, তো এই কথাগুলো আমার এখানে খুব ভালোভাবে ডেসক্রিপশন উল্লেখ করা আছে। প্রফেশনাল, তারপর প্রফেশনাল এবং এখানে আছে প্রফেশন, 3 বার আছে। তারপর হচ্ছে ইউনিক আমার ওখানে নাই, কিন্তু আমি ইউনিক কথাটা উল্লেখ করছি গিকে, যথেষ্টবার ইউনিক কথাটা উল্লেখ আছে। কারণ আমাদের দেখেন আমরা যখন ইমেজ এসইও করছি তখন এই ইউনিক কথাটা উল্লেখ করা ছিল। মানে এটা হচ্ছে আমার ইমেজ এসইওর জন্য ট্যাগ কিওয়ার্ড কতগুলো, অনেকগুলো ভালো কিওয়ার্ড আমরা রেখে দিয়েছি, রিলেটেড কিওয়ার্ড গুলো। তো এটাই হচ্ছে ডেসক্রিপশন। আপনারা যদি খুব, আর ডেসক্রিপশনটা খুব সুন্দর সাজানো গোছানো হবে। যেমন ডেসক্রিপশন এখানে শুরু করছি এটা কি, ওয়েলকাম দিতে পারতাম, সব গিগেই আমি দিই ওয়েলকাম বা হাই। তো এগুলা দিতে এবার মনে করেন যে দেওয়ার দরকার নেই, কারণ আমি প্রথমেই তাকে বললাম লেটস ক্রিয়েট ইউর আউটস্ট্যান্ডিং লোগো, তাকে একটা অফার করে দিলাম, লেটস ক্রিয়েট, চলো তোমার জন্য একটা ভালো লোগো তৈরি করি। তাকে ফার্স্টে অফার করে দিয়েছি। তারপরে এখানে বলেছি ইফার, মানে সে যদি লোক এই ধরনের জিনিস সে খুঁজে তার কোম্পানির জন্য, তাহলে সে আমার কাছে আসতে পারে। আমরা এইরকম সার্ভিসই দিয়ে থাকি এবং আমাদের টার্গেটটাই হচ্ছে কাস্টমারকে খুশি করা। বলে দিছি আমি, কিন্তু বেশি খুব একটা যে বেশি বর্ণনা করছি সেটাও না, অল্পর মধ্যে বুঝিয়ে দিছি। তারপর বলে দিছি তুমি কি পাবে, ডাইরেক্ট চলে আসছে যে তুমি কি পাবে আমার কাছ থেকে। আমার ডিজাইনার গুলা যারা আছে, আমি এখানে ফোকাস আনছি যে এটা হচ্ছে আমাদের একটা ব্র্যান্ড। সবসময় এটা ফোকাস আনবেন যে আপনার নাম না, আই না, উই ইউজ করার ট্রাই করবেন। উই, এই কথাটার মূল্য ভালো, বেশি। আই এর চাইতে উই এর মূল্যটা বেশি। তো ইউএসএ বেস্ট ডিজাইনার, ইউনিক আউটস্ট্যান্ডিং লোগো কনসেপ্ট, এগুলো জাস্ট আমি কিওয়ার্ডের জন্য ইউজ করছি আর কি। এখানে খুব প্রফেশনাল, অরিজিনাল ডিজাইন, এখানে অরিজিনাল এন্ড কাস্টম ডিজাইন দিতে পারতাম, কিন্তু প্রফেশনাল কথাটা উল্লেখ করছি। তো ফুল এডিটেবল ফাইলস এন্ড 100% কপিরাইট ইস্যু। এখানে 100% কপিরাইট বলতে কিছু বায়ার আছে ওরা বুঝে না যে তারা কপিরাইট চায়, কপিরাইটটা কার কাছে থাকবে, আমার কাছে না তোমার কাছে থাকবে। তো এখানে সেজন্য বোঝা যাচ্ছে 100% কপিরাইট ইস্যু। আনলিমিটেড রিভিশন, তো এগুলো স্যাটিসফ্যাকশন, হ্যান ত্যান। তারপর আমরা এক কাজ করব না কখনো যে বেসিক প্যাকেজ, তারপরে কি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজ ডিটেইলস বর্ণনা করার দরকার নেই, কারণ আপনার তো ওটা আছে প্যাকেজের মধ্যে। ওই প্যাকেজের ওটা আবার ডেসক্রিপশনে বর্ণনা করবেন কি? তাহলে প্যাকেজ এবং ডেসক্রিপশনের পার্থক্যটা কি হলো? পার্থক্য থাকা লাগবে না? অবশ্যই পার্থক্য থাকবে। ডেসক্রিপশন আমরা আলাদা কিছু যেটা প্যাকেজে নাই বা যেগুলা টাইটেল ট্যাগে নাই সেটা আমরা ডেসক্রিপশনে থাকবে। নাহলে আমরা কি করি? আমরা হচ্ছে আমাদের হচ্ছে প্যাকেজটা ডেসক্রিপশনে বসায় দিই যে আমার বেসিক প্যাকেজে এটা পাবে। আরে ভাই তুমি তো ওটা বর্ণনা করছো একবার, আরেকবার কেন বর্ণনা করার দরকার আছে? দরকার নেই। তো এগুলো হচ্ছে ভালো না। আপনারা যেটা লিখবেন সাজানো গোছানো লিখবেন। অবশ্যই যারা হাতের লেখা খুব ভালো এবং হচ্ছে সুন্দর কাটা করে লেখে তারা যথেষ্ট ভালো মার্ক পায় এক্সামে। কারণ টিচাররা পছন্দ করে। সে খারাপ লেখলেও তাকে মার্ক ভালো দেয়। আর যারা ভালো লেখে যদি লেখা খারাপ হয়, পড়তে না পারে, তখন একটা ৫ এর মধ্যে ৪। ৫ এর মধ্যে ৫ দেয় না, কিন্তু ৫ এর মধ্যে ৪ দেয়। আবার যার ভালো লেখা তাকেও ৫ এর মধ্যে ৪ দেয়। মানে হাতের লেখা সুন্দর কিন্তু ভেতরে মাল মসলা নেই, তাকেও ৫ এর মধ্যে ৪ দেয়। তো আপনারা অবশ্যই যাতে ভাইয়ারা আসলে আপনার ডেসক্রিপশনে এসে পড়ে অবশ্যই দেখে ভালো লাগে বা এখানে আটকে যায় সেইরকম কাজ করে রাখবেন। আর আমি বলব এটা দেওয়ার কোনো দরকার নাই। এটা চেষ্টা করবেন এভয়েড করার। যদি আমি এখানে
এটা মিলাইতে পারি নাই, তার কারণে এটা দেয়া লাগছে আমাকে বাধ্য হয়ে। তো আপনারা চেষ্টা করবেন এই মাই এক্সপার্টিস এটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে? তো এটাই হচ্ছে কি যদি আপনারা ডেসক্রিপশন এই ডেসক্রিপশন মানে এভাবে যদি ডেসক্রিপশন একটা লেখেন বা খুব সুন্দর সাজানো গোছানো ডেসক্রিপশন লেখেন, অবশ্যই আপনার গিগ র‍্যাংক করতে বাধ্য। র‍্যাংক করবেই। আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন। আপনার টাইটেলটা যেটা হবে ট্যাগ সেই টাইপের হবে এবং ডেসক্রিপশনটা সেটা ডিটেইলস হবে। টাইটেল এবং ট্যাগের ডিটেইলসটাই হবে ডেসক্রিপশন। অবশ্যই ৩ টা যাতে মিল থাকে। ৩ টার চাইতে আলাদা হইলে কখনোই আপনি একটা গিগ র‍্যাংক করাতে পারবেন না। যদিও ভাগ্যে জোরে র‍্যাংক করে আপনার গিগ, তো ডাউন খাইতে সময় লাগবে না খুব একটা। আর যদি একটা সুন্দর লেখা ডেসক্রিপশন লিখে দেন, সুন্দর টাইটেল চুজ করেন এবং সুন্দর একটা ট্যাগ ইউজ করেন, ইফেক্টিভ ট্যাগ ইউজ করেন, তাহলে আপনার ওই গিগটা যদি যখন র‍্যাংক করবে এবং সেটা থাইকা যাবে ওখানে। যদি আপনি সার্ভিসটা ভালো দিতে পারেন। যদি 5 স্টার রিভিউ বা একটা 4.8 এর উপর রিভিউ যদি কনস্ট্যান্টলি মেইনটেইন করে চলতে পারেন, তাহলে অবশ্যই আপনি পিক ফার্স্টে থাকবে, টপে থাকবে। তো বোঝা গেছে?